তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি পটলের মালাইকারি। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিও তো আমরা সবাই খাই, কিন্তু এই পটলের মালাইকারিও খেতে অত্যন্ত সুস্বাদু, দারুণ লাগে খেতে এই পটলের মালাইকারি। তোমরাও জানো, আমি জানি, আমার বন্ধুরা সবাই জানে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আর রেসিপিটা লাইক অ্যান্ড শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যে বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা করনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা নারকেল বন্ধুরা, এখানে কুড়িয়ে নিয়েছি নারকেলটা। ভালো করে চটকে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি দুধটা বের করে নেব। যেহেতু মালাইকারি, তো নারকেলের দুধ তো লাগবেই, জানো তোমরা। আমি এইভাবে ভালো করে চটকে হালকা উষ্ণ গরম জল দিয়ে চটকে নিয়ে আমি দুধটাকে বের করে নিচ্ছি বন্ধুরা, এইভাবে করে। আর এখন একটা ছাঁকনির সাহায্যে আমি দুধটাকে ভালো করে ছেঁকে বের করে নেব। আমি নারকেল একটু দেবো না এর মধ্যে, শুধু দুধটা দিয়েই করব। এই শুধু দুধটা দিয়ে করলে এই ঝোলটা খুব সুন্দর হয়, একদম ক্রিমি ক্রিমি টেক্সচার আসে। তাই আমি দেখো নারকেলের দুধটা বের করে নিলাম। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পটলগুলোকে ভাজবো। নিয়েছি 7টা বড় সাইজের পটল বন্ধুরা, খোসা ছাড়িয়ে দুই মাথার দিক দিয়ে একটু চিড়ে রেখেছি। আর এখন দিয়ে দিলাম পটলগুলো, দেবো একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে ভালো করে ভেজে নেব বন্ধুরা। ভালো করে পটলটাকে ভেজে নেব। খুব কড়া ভাজার দরকার নেই, সিদ্ধ হয়ে যায় এরকম ভাজলেই চলবে, খুব কড়া ভাজাও করব না। পটলটাকে সুন্দর করে ভেজে তুলে নেব বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করে। এখন আমি ঢাকা দিয়ে কিছু রাখবো, আমি 5 মিনিট মতো। তো পটলগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি পটলগুলো উল্টে দেবো বন্ধুরা, এক এক করে সব উল্টে দেবো পটলগুলো এইভাবে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখবো। ব্যাস দেখো বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই দেখো ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো তুলে নেব। দেখো আমি খুব লাল লাল করে কড়া করে ভাজিনি। আর এখন আমি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা। এই ফ্রাই প্যানের যে পটল ভাজার তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এই কারিটা আমি কড়াইতেই করব বন্ধুরা। দেখো নিয়ে নিচ্ছি আমি 8 থেকে 10টা কাজু বাদাম, এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর এখন কড়াইতে বন্ধুরা, ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, গরম মশলা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কুচি করা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে সবেই দিয়েছি, যেহেতু আমার পটলের তেলটা একটু কালচে ছিল তাই এরকম কালার হয়েছে। আর একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সফট হয়ে যায়। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। এটা আমি শিলপাটাতে বেটে রেখেছিলাম বন্ধুরা, আদা জিরে, তাই আমি দিয়ে দিলাম এখন আদা জিরে বাটা। আর আমি রসুন ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো, আমি রসুনটা ইউজ করব না। আর এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখন দিলাম অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, জাস্ট কালারের জন্য বন্ধুরা। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে বন্ধুরা। দেখো তেলটা বেরিয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা। আর ওই মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, কারণ ওর মধ্যে অনেকটাই রয়েছে, তাই দিয়ে দিলাম জল। আর এটাকেও আমি ধিমে আঁচে খুব ভালো করে কষে নেব। এটাকে ফুল আঁচে করা যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা খুব সুন্দর হয়, কিন্তু ওটা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। তো আমি হালকা আঁচে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে।
এখন আমি নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, যেহেতু মালাইকারি। এক্সট্রা আর কোনো জল দেব না বন্ধুরা, ব্যাস ওই দুধটা দিয়েই আমার এই কারি হয়ে যাবে। আমার যেইটুকু দরকার আমি সেইটুকু বের করে নিয়েছি। দেখো এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো এই দুধটাকে নেড়ে চেড়ে। এখন একটু নুনটা দেখে নেব বন্ধুরা, কারণ আমার পটল ভেজেছি নুন দিয়ে, সেটাও দেখতে হবে। ঢাকা দিয়ে 6 মিনিট মতো রান্না করে নেব। আর এখন দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, গোটা দিয়েছি বন্ধুরা, এটা চিড়ে দিইনি, তোমরা চাইলে চিড়ে দিতে পারো, কারণ আমার ছোট ছেলে আছে খাবে, বেশি ঝাল হলে খেতে পারবে না, তাই আমি গোটাই দিলাম। আর একটু বেশি দিলাম, এর কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো আসে তাই। আর এখন দিয়ে দিলাম ভাজা পটলগুলো। পটলগুলো অনেক বড় সাইজের ছিল বন্ধুরা, দারুণ সাইজের পটলগুলো ছিল। আর এই সাইজের পটলগুলোই বেশ ভালো হয় মালাইকারির জন্য। দেখো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, যেহেতু আমি পটলটা দিয়ে বুঝলাম আমার কতটা দিতে হবে, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর মালাইকারিতে নুন বেশি হলে একদমই ভালো লাগে না খেতে, মালাইকারি একটু মিষ্টি মিষ্টিই হয়। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত সুন্দর এসেছে। আমি আবার একটু দেখে নিচ্ছি নুনটা। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, লোভনীয় লাগছে কিনা বলো। এখন দিয়ে দেবো আমি বড় 1 চামচ ঘি বন্ধুরা। একটু তো রিচ মাঝে মাঝে খাওয়াই যায় বলো, তবে তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, তবে আমি বলবো দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে। এটা তো আমরা সবসময় খাই না বলো, কখনো সখনোই খাই। আর দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। দেখো আমার কারিটা অনেক কমে গেছে, তার কারণ আমি 2টো পটলের পিস তুলে রেখেছি বন্ধুরা মিষ্টি দেওয়ার আগে। আমার ছেলে মিষ্টি একদম পছন্দ করে না, তাই আমি 2 পিস পটল তুলে রেখেছি। আর এখন দিয়ে দেবো অল্প চিনি, দিয়ে এটাকে, চিনিটা তোমরা অ্যাভয়েডও করতে পারো, তবে দিলে মালাইকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই অল্প দিয়ে দিলাম। আমিও খুব বেশি দিইনি, তবে একটু দিলাম, না হলে টেস্টের ব্যালেন্সটা আসে না। আর আমার ছেলে একদম পছন্দ করে না, তাই আমি 2 পিস তুলে রেখেছিলাম ওই জন্য এতটা কমে গেছে। দেখো আমার রান্না একদম কমপ্লিট, আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, লোভনীয় লাগছে কিনা বলো। যারা খেতে চায় না পটল তাদের এইভাবে করে দেবে, একদম খুব সুন্দর করে খাবে। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।